কথাই যেন আর লাগাম পড়ছেই না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে ২৬-এর আগে বঙ্গ রাজনীতির পারদ চড়িয়েই চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহিলাদের বাপ ১৪ পুরুষ তুলে আক্রমণ করার পর এবার তার মুখে পুতনা বান। খড়গপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো মহিলাদের তুলনা করলেন মহাভারতের পুতনা রাক্ষসীর সঙ্গে। বললেন, এই পুতনাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালাবো। বুধবার নদিয়া গাংনাপুরে একটি দলীয় সভায় দিলীপ ঘোষ তিনি যান এবং সেখানেই গিয়ে মন্তব্য করেন। তার এই বচন নিয়ে ফের রাজনৈতিক মহলে স্বভাবতই আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে বলা ভালো। কি বললেন দিলীপ ঘোষ গতকালকে? বললেন, সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। মানে খড়গপুরের ঘটনায় আপনারা জানেন ২ মহিলা তাকে মূলত আক্রমণ করেছিলেন। সেই মহিলাদের উদ্দেশ্যে বললেন, সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের ওপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল তখন, ওরা মেয়ে বলে। আমরা মা সীতা মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি, কিন্তু মায়ের আসনে তো পুতনাকে বসানো যাবে না। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো। এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে, মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি, মার আসন সীতাকে বসাবো। এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। প্রথমে বাপ 14 পুরুষ, তারপরে এক দায়ে সব কাজ হয়ে যাবার হুঙ্কার, তারপর আবার এই পুতনা শূর্পণখার তুলনা। এই বিতর্ক যেন থামার নয়। লোকসভা ভোটে আপনাদের মনে আছে 24-এর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনে দাঁড়িয়ে হেরেছিলেন দিলীপ ঘোষ, আর তারপর থেকে বেশ কয়েকদিন চুপচাপ ছিলেন তিনি। তবে 26-এর নির্বাচনের আগে আবারও কি সেই পুরনো মেজাজে ফিরছেন দিলীপ ঘোষ? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকেই এখন তুলছেন। বলা চলে যে গত 2-3 দিনের যে ঘটনা, সেই ঘটনায় মেজাজি দিলীপ ঘোষকে যখন দেখা যাচ্ছে, তখন এই প্রশ্নটা অনেকেই তুলছেন যে 26-এর নির্বাচনের আগে কি আবারও নিজের ফর্মে ফিরছে দিলীপ ঘোষ? তবে এই বক্তব্যকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, আমি একদম বরাবরই রাজনীতি জীবনে যেমন ছিলাম এখনো তেমনই আছি, আমি আমার ফর্মেই আছি। আমার ফেসবুক খুললে বুঝতে পারবেন যে কোথাও কোনো পরিবর্তন হয়নি। এছাড়াও এই দা কেন কিনেছেন তিনি, এই বক্তব্য খড়গপুরে মহিলাদের সঙ্গে কেন বলেছিলেন তিনি, এই সমস্ত কিছুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যাখ্যা দিয়েছেন। দেখুন। আচ্ছা, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে, উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পণখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো। আমি সব জিনিসের জবাব দিই। কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না, কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না, কিছু যায় আসে না আমার। আর ড্রামা করলে আমি একটু
উত্তর দিই তার। অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ। পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে। অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন, গত 10 বছর যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমি, তার আগে তো ফেসবুকও ছিল না। তো দেখে নেবেন আমি সারাদিন কী করি, আর সেভাবেই করছি। আপনাদের যখন খবর দরকার আপনারা খবর করেন। দিলীপ ঘোষ তিনি নিজে বিতর্ক চান না, তাকে ঘিরে বিতর্ক তৈরি করে কেউ কেউ নাম ভাঙানোর চেষ্টা করছে। কাদের বললেন? তৃণমূলকে। বলাই স্বাভাবিক, কারণ আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের এই বক্তব্যের পরেই একদম সমালোচনার ঝড় উঠেছিল। তবে এই সমালোচনার ঝড়টা যারা আরো বেশি করে তুলেছিলেন তারা হচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল। তবে সেখানেও একাধিক বিতর্ক রয়েছে। তৃণমূলেরই আবার কোন কোন বিধায়ক দিলীপ ঘোষের এই বক্তব্যকে সমর্থনও করেছেন, তাও আপনাদের দেখিয়েছি। তবে এই সমালোচনার ঝড়টা তুলে আসলে নাম কামানোর চেষ্টা কি তৃণমূলই করছে? দিলীপ ঘোষ কি তাদের দিকে ইঙ্গিত করলেন? প্রশ্ন উঠছে। তবে সমালোচনা যেমন একদিকে রয়েছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, যখন এই প্রশ্নগুলো একটা দল তুলছে তখন দলের একটা বিরাট সাপোর্ট, বিরাট সমর্থন কিন্তু দিলীপ ঘোষ এই সমস্ত বক্তব্যের পরেও পেয়ে আসছেন। দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর যে একটা ঠান্ডা লড়াই দলের অন্দরে রয়েছে তা আপনাদের প্রত্যেকের জানা। কিন্তু দলের অন্দরের সমীকরণ যাই হোক, প্রকাশ্যে দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম যে বাপ 14 পুরুষ বক্তব্যের পরেও শুভেন্দু অধিকারী তার পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন আক্রমণ হলে তো পাল্টা আক্রমণ হবেই। গতকাল সাংবাদিক বৈঠক থেকেও শুভেন্দু অধিকারী বললেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই দিলীপ ঘোষ একটিও ভুল কাজ করেননি, তিনি একদম ঠিক করেছেন। কি বলেছেন আবার দেখুন। আমি বলেছি, দেখুন সেদিন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, রেসপেক্টেড লিডার। দিলীপ দা কোনো বক্তব্য নিয়ে আমার কোনো পাল্টা বক্তব্য করা উচিত, কিন্তু আপনাদের এপ্রিলের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্তপ্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। নন্দীগ্রামের বিধায়ক, দলের বিরোধী দলনেতা, তিনি বলছেন নিউটনের সূত্র টেনে যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রয়েছে। কিছুটা আলাদা করে আরেক বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একই দলের ব্যক্তির ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও থাকতে পারে, ঘুরিয়ে কোথাও গিয়ে সমর্থন। দেখুন কি বলছেন। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির উপরে পরিস্থিতি মোকাবিলা করবার যে দিক সেগুলোও নির্ধারিত হয়ে থাকে। আলাদা আছে, আপনারও আলাদা। আমি আলাদা না এক আছে বলবো না, তবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ব্যক্তি একই দলের থেকেও প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও থাকতে পারে। দলের উচ্চ নেতৃত্বের সমর্থন পাওয়ার পর এটা খুবই ভালোভাবে বলা যায় যে এই বিতর্ক থামার নয়। তার ইঙ্গিত তো দিলীপ ঘোষ নিজেও দিয়েছেন। কিছুক্ষণ আগেই আপনাদের যে বক্তব্য শোনাচ্ছিলাম তিনি বলেছেন যে আমার পেছনে যদি লাগতে আসো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। অর্থাৎ বিতর্ক থামার নয়, তিনি তার ফর্মেই আছেন। 26-এর ভোটের আগে আরো গরম গরম বক্তব্য যে দিলীপের মুখ থেকে আমরা শুনতে পাবো তা এক প্রকার নিশ্চিত বলা চলে, কারণ দল পাশে আছে। এই ধরনের যে বক্তব্য, সেই বক্তব্যের পরেও আমরা দেখেছি তো এর আগেও দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, দলের তরফ থেকে নেওয়া হয়েছে, তাকে শোকজ করা হয়েছে। কিন্তু এবার একদম অন্য পথ অবলম্বন করছে বিজেপি, পাশে দাঁড়াচ্ছেন উচ্চ নেতৃত্বরা, আবার তৃণমূলেরও কেউ কেউ তার পাশে রয়েছেন, সমর্থন করছেন। তবে তাতে অবশ্য কোনো তোয়াক্কা নেই স্বয়ং দিলীপ ঘোষেরই। নজর থাকবে আমাদের। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।